আশা করে যে তোমরা হিডেন লিভ ভিলেজার্সরা আগাম দুর্ঘটনার খবর কিভাবে জানো। ইতাচি উচিয়া সঙ্গে সঙ্গে নিজের শারিঙ্গানকে থ্রিতমীয় প্যাটার্ন শারিঙ্গানে ট্রান্সফর্ম করে। সেই শারিঙ্গানের জ্ঞানজুৎসুর মাধ্যমে ইতাচি উচিয়া তাকে সবকিছু দেখিয়ে দেয়। কিছুক্ষণ ভাবার পরে তেরুমি বলে যে ওকে ঠিক আছে, সবকিছু তোমাদের প্ল্যান মোতাবেকই চলবে। প্রতিটা সময়ের প্রহর আমাদের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে আমরা দেখতে পারি কোমেগা গুরুর দিকে অভিযোগ উচিয়া আশুরা উচুচুকিকে নিয়ে কামুইয়ের মধ্য দিয়ে ট্রাভেল করতেছিল এবং বলতে শুরু করে, এটা একদমই অবিশ্বাস্য যে আমি একটি লেজেন্ডারি পার্সনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যার ফলে আমার নিজের ভিতরে ভালো অনুভূতি আমি প্রকাশ করতে পারতেছি। আশুরাও ভাবুক হয়ে গিয়েছিল। অভিত উপর দিকে তাকিয়ে বলে যে চাঁদ অনেক কাছে চলে আসছে, আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু অভিত উচিয়া একটু স্মাইল করে বলে যে হ্যাঁ, আজকে চাঁদটা নিজেও জানা না সে কতটা সুন্দর। চাঁদনি রাতে ঋণের সাথে ইস কিছুই হলো না। তখনই আমরা দেখতে পাই অনেকগুলো উল্কাপিণ্ড কোমেগা গুরুর দিকে আসতেছিল। অভিত উচিয়া নিজের চিন্তা থেকে বেরিয়ে বলে যে তাড়াতাড়ি করে, আমাদের হাতে খুব একটা সময় নেই। অভিত উচিয়া এখানে নিজের সুসানুকে অ্যাক্টিভেট করে আশুরাকে বলে যে হেই, আমি তো প্রস্তুত, তুমিও কি প্রস্তুত? অভিত নিজের কামুই শুরিকেনের মাধ্যমে উল্কাপিণ্ড আটকাচ্ছিল এবং আশুরা নিজের হেভি চক্রের মাধ্যমে উল্কাপিণ্ডের গতি কমিয়ে দিচ্ছিল, যেটা রেডিয়েশনে পুরো ভিলেজ কেঁপে উঠেছিল। কিলার ভিও খবর পেয়ে গিয়েছিল। কিলার ভি বলে যে সময় খুবই কম, এটা বলে এসে সেই দিকে চলে যায়। কিলার ভি এনিমিস দেখতে অ্যাটাকের জন্য একদমই প্রস্তুত হয়ে যায়, কিন্তু এইটেল বিস্ট তাকে বলে থাম, আমি অনেক অতি পরিচিত চক্রের প্রেজেন্স ফিল করতে পারতেছি। সে ভাবতেছিল এটা সেজ অফ সিক্স পাথের চক্র হইতে পারে, কিন্তু যখন দেখে এটা আশুরা তখন তার মনে পুরনো স্মৃতি তাজা হয়ে যায়, কারণ এইটেল বিস্ট নারুটোর মেমোরিজ এর মধ্যেই তাকে দেখে ফেলেছিল আরো আগে। কিন্তু অভিত উচিয়া তখনই সবাইকে জানিয়ে দেয়। কিলার ভিও সঙ্গে সঙ্গে পুরো ভিলেজের ক্ষমতাকে একত্রিত করে যেন তারা আগত ধ্বংসলীলাকে রুখিয়ে দিতে পারে। অন্যদিকে কোনোহা ভিলেজেও একসাথে অনেকগুলো উল্কাপিণ্ড পড়তেছিল, কিন্তু নারুটো থাউজেন্ড অফ শ্যাডো ক্লনের মাধ্যমে হাজারো উল্কাপিণ্ড আটকাচ্ছিল। কিন্তু হঠাৎই একটি অনেক বড় আকারে উল্কাপিণ্ড চলে আসে, যেটা তানুরির পক্ষ থেকে নারুটোর জন্য স্পেশাল গিফট। সেই উল্কাপিণ্ড এতটাই বড় ছিল যেটার আশেপাশে নর্মাল পার্সন গেলে সঙ্গে সঙ্গে সেটা রেডিয়েশনে ধুলাবালি হয়ে যাবে। নারুটো উল্কাপিণ্ডের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে যে পুরো ভিলেজের মানুষের বিশ্বাস এবং দায়িত্ব আমার কাঁধে রয়েছে, আমার থেমে গেলে চলবে না। নারুটো সঙ্গে সঙ্গে নাইনটেল বিস্ট সেজ মোড অ্যাক্টিভেট করে নাইনটেল বিস্টের 3টি শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। শ্যাডো ক্লোনের মাধ্যমে নারুটো উল্কাপিণ্ডে একটি হিট করে, যার মাধ্যমে উল্কাপিণ্ডের অনেক গতি কমে যায়। নারুটো দুইটা টেল বেসড জায়ান্ট রাশিন শুরিকেন অ্যাক্টিভেট করে, যেটা থ্রো করে দেয় উল্কাপিণ্ডের দিকে, থ্রো করে দেয়। মুহূর্তের মধ্যে পাওয়ারফুল স্টোন ডিস্ট্রয় হয়ে যায়। সঙ্গে সঙ্গে নারুটো নিজের ট্রুথ স্লিপিং অপস এর মাধ্যমে দুইটা প্ল্যানেটারি রাশিঙ্গান তৈরি করে ফেলে, যেটা সেই উল্কাপিণ্ডের ছিটাফোটাকেও একেবারে শেষ করে ফেলে। অন্যদিকে কুরেগা কুরেমে রেগিস্তানি মনস্টার গার্ডের আলটিমেট ডিফেন্স উল্কাপিণ্ড খুব ইজিলি আটকাচ্ছিল, কিন্তু চাঁদ অনেকটা কাছে চলে এসেছে। পরিবেশটা একদমই ব্যালেন্সের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে নারুটো উজুমাকি ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে সাসকে উচিয়ার কাছে টেলিপোর্ট করে। নারুটো বলে যে সময় এসে গেছে তোনেরিকে নিজের উপযুক্ত শিক্ষা দেওয়ার। সাসকে বলে যে হ্যাঁ, তোমার এটা বুঝতে একটু সময় লাগবে, চলো যাওয়া যাক। সাসকে উচিয়া রেনেগানের ক্ষমতার মাধ্যমে একটি টাইম স্পেস পোর্টাল ওপেন করে, যেটার মধ্যে নারুটো এবং সাসকে ঢুকে সোজা তেনুরির সামনে চলে যায়। তেনুরি নারুটো এবং সাসকে উচিয়াকে একসাথে দেখার সঙ্গে সঙ্গে নিজের চক্র মোড একদমই অ্যাক্টিভেট করে ফেলে। সে চক্র দিয়ে কিছু ট্রুথ স্লিপিং অপস বানিয়ে নারুটো এবং সাসকের দিকে সঙ্গে সঙ্গে থ্রো করে দেয়। নারুটো এবং সাসকের মুভমেন্ট স্পিড এখানে একদমই 120 FPS ছিল। তোনেরি দ্রুত সিলভার বেল রিইনকার্নেশন দিয়ে অ্যাটাক করে দেয়। একটি জায়ান্ট ড্রাগন টর্নেডো সাসকে উচিয়ার দিকে যাচ্ছিল। সাসকে উচিয়া দ্রুত হ্যান্ডসেন বানিয়ে ফায়ার স্টাইল ফায়ার রিলিজ অ্যাটাক করে দেয়। সাসকে উচিয়া এখানে গ্রেট ফায়ার অ্যানাহিলেশন অ্যাক্টিভেট করে দেয়। আগুনের প্রভাব আকাশের রঙকে পরিবর্তন করে ফেলতেছিল। তানুরির অ্যাটাকটা সাসকে উচিয়ার উপর ডিসেবল হয়ে যায় এবং সে ডিপ্রেশনে চলে যায়। তানুরি বলে যে তোমরা কি মনে করতেছো, দেখো আমার এক্সপ্লোশন, গোল্ডেন ব্যান্ড রিইনকার্নেশন অ্যাক্টিভেট। সাসকে উচিয়া বলে যে না মুন্ডা না, আমার কাছেও আছে সুসানো। নারুটো লাউড ভয়েসে বলে যে সাসকে উচিয়া সাবধানে। আগের বার এই ব্যাক কলে অ্যাটাকটির মাধ্যমে পুরো মনকেই দুই ভাগ করে ফেলছিল। সাসকে বলে যে নারুটো, আমি সাসকে উচিয়া এতটাও বোকা না যে কাউ ট্রিক্স না বুঝে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেব। সেই গোল্ডেন সোয়ার্ড সাসকে উচিয়ার কাছে চলে আসছিল, সঙ্গে সঙ্গে সে রেনেগানের মাধ্যমে তোনেরির সঙ্গে নিজের জায়গা এক্সচেঞ্জ করে এবং পিছন দিকে তাকিয়ে সুসানো অ্যারোর মাধ্যমে আমাদের এসে অ্যাটাক করে দেয়। তোনেরির দেনসিগার নিজের ওনারকে সঙ্গে সঙ্গে একটি ডিফেন্সিভ ওয়ালের মধ্যে আটকে ফেলে। তোনেরি বলে যে অনেক হয়েছে, বাড়াবাড়ি, এইবার নাও আমার বাড়ি। এটা বলে সে সাসকে এবং নারুটোর দিকে অনেকগুলো উল্কাপিণ্ড অ্যাক্টিভেট করে দেয়। নারুটো চিৎকার করে বলে যে এই বকচোদকে থামাতে হবে, না হলে সে আর্থ এবং মুন দুইটারই ফোন মেরে দিবে। নারুটো এবং সাসকে এখানে দুইজনে একসাথে সিক্স পাথ সেজ মোডে এন্টায়ার করে। প্রচেষ্টার মাধ্যমে তারা প্রতিটা উল্কাপিণ্ডকে থামিয়ে দেয়, দেন পারফর্ম করে সেজ এট ম্যাগনেট রিলিজ রাশিঙ্গান বানিয়ে ফেলে এবং সাসকের দিকে ইশারা করে এবং সাসকে এতক্ষণে বুঝে গিয়েছিল নারুটো তোনেরির ইচ্ছা শক্তিকে অস্থায়ী সময়ের জন্য স্থির করতে যাচ্ছিল। সাসকে উচিয়ার হাতে লাইটিং থান্ডার সিক্স পাথ চিদরি দুইজন একসাথে তানুরির উপর ঝাঁপিয়ে পড়ে। সে যতক্ষণে বুঝে উঠবে তার আগেই সাসকে উচিয়া আমেনোতে জিগারা দিয়ে জায়গা এক্সচেঞ্জ করে ফেলে এবং সে ডিরেক্ট অ্যাটাকের মাঝখানে পড়ে যায়। সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, নারুটোর ম্যাগনেটিক রাশিঙ্গান তাকে আটকে রাখে। সাথেই সাসকে উচিয়া লাইটিং আর্মার একদমই তানুরিকে প্যারালাইজড করে ফেলে। অনেক প্রচেষ্টার পরেও তানুরি এখানে এই অ্যাটাকটা থেকে বাঁচতে পারে না। নারুটো একটু রিল্যাক্স হয়ে বলে যে এবার আমাদের চাঁদকে থামানো উচিত। কিন্তু যখনই সাসকে উচিয়া তানুরির ব্রেন রিড করতে যাচ্ছিল, তখনই নারুটো একটি ভয়ঙ্কর চক্র প্রেজেন্স ফিল করতে পারে। নারুটো এখানে লাউড ভয়েসে বলে যে সাসকে দ্রুত জাম্প করো। মুহূর্তের মধ্যে আর্ট থেকে অনেকগুলো ব্ল্যাক রডস বেরিয়ে আসে, যেখানে সাসকে দাঁড়িয়ে ছিল, আর ওইখানে চলে আসে জিগেন। তোনেরি এখানে একদমই ফ্রি হয়ে যায় এবং সে বলে যে একদম পারফেক্ট সময় আসছে জিগেন। নারুটো একটু লম্বা নিঃশ্বাস নিয়ে দেখতে থাকে যে সে তার চোখকে ব্যাক পেয়ে গেছে, যেটা নারুটো উজুমাকে ধ্বংস করে ফেলছিল। জিগেন
জিগেন স্মাইল করতে করতে বলে যে নারুটো উজুমাকি তোমার সাথে আমার অনেক হিসাব কিতাব বাকি আছে। নারুটো বলে যে হ্যাঁ আমিও মনে করি তোমাকে আমার হিসাবগুলো বুঝিয়ে দেওয়া উচিত, চলো শুরু করা যাক। নারুটো এখানে এই পর্যায়ে আগাতে থাকে জিগেন এবং টনির দিকে। টনি এখানে সাসকে উচিয়ার ভয়ঙ্কর রেনেগানের ব্যাপারে জিগেনকে বলতে থাকে। জিগেন বলে যে ও আচ্ছা ইন্দ্রা ছাড়াও এরকম রেনেগান ইউজার আরো আছে। তেনরি এখানে অনেক কষ্টে সাসকে উচিয়ার ফিজিক্যাল অ্যাটাকগুলো ডজ করতেছিল এবং সে মনে মনে পাল্টা অ্যাটাকের স্ট্র্যাটেজি বানাইতেছিল। নারুটো জিগেনকে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে জিগেন তার প্লেস থেকে একদমই ভ্যানিশ হয়ে যায়। নারুটো একটু স্মাইল করে জায়ান্ট রাশিঙ্গান বানায় এবং থ্রো করে দেয় যেখানে জিগেন গায়েব হয়ে গিয়েছিল। জিগেন এখানে একদমই অবাক হয়ে বলে যে তোমার মতো বিড়াল আমার লোকেশন কিভাবে দেখতে পারে। জিগেন দ্রুত রাশিঙ্গানের এনার্জিগুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করতেছিল। নারুটো নিজের রাশিঙ্গানকে অ্যাক্টিভে রাখছিল, সঙ্গে সে নিজের একটি ট্রুথ স্ট্রিপিং অ্যাপস কে হাতে নিয়ে নেয়, যেটাকে একটি ওয়েপেন্সের মতো বানিয়ে রাশিঙ্গানের সঙ্গে এটাকেও সে জিগেনের দিকে থ্রো করে দিয়েছিল। জিগেন যখন বুঝতে পারে যে পরিবেশ তার কন্ট্রোলের বাইরে চলে গেছে, সে সঙ্গে সঙ্গে একটি পোর্টাল খুলে ফেলে, যেটার মধ্যে দিয়ে জিগেন ফাইট গ্রাউন্ড থেকে একটু দূরে আরেকটি জায়গায় টেলিপোর্ট করে। জিগেন এখানে রাগান্বিত চেহারায় বলতে থাকে যে তোমাদের মতো তুচ্ছ প্রাণী আমাকে মারার চিন্তা কিভাবে করতে পারে, আমাকে দেখে তোমাদের কোনো অ্যাঙ্গেলে কি গাধা মনে হচ্ছে। জিগেন সঙ্গে সঙ্গে নিজের কার্মা অ্যাক্টিভেট করে নারুটোর দিকে ইনভিজিবল ব্ল্যাক রডস দিয়ে অ্যাটাক করে দেয়। নারুটো নিজের জায়গা থেকে 1% মুভ করে না, সে ডিরেক্ট খালি হাতে সেগুলোকে ধরে ফেলে। জিগেন এখানে আরো রেগে যায় এবং বলে যে তোমার মতো বিড়াল এগুলো কিভাবে করতেছে। এই অ্যাটাকটা কাগুয়ার মতো পার্সনকে হিমশিম খেয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এইবার সিচুয়েশন একদমই আলাদা। নারুটো জিগেনের ক্ষমতা সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতো। যেখানে জিগেনের সামনে দাঁড়িয়ে ছিল নারুটো, যার ব্যাপারে জিগেন খুব একটা কিছুই জানতো না। জিগেনের বড় বড় অ্যাটাক লাগাতার ফেল হইতেছিল, যার মাধ্যমে সে বুঝে গেছিল যে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। নারুটো হাসতে হাসতে এগিয়ে যেয়ে বলে যে তুমি কি ঠিক এতটুকুই করতে পারো, আমি তো কেবল আমারটা শুরু করলাম। নারুটোর সঙ্গে সঙ্গে ডাবল ট্রুথ স্পিং অফ জিগেনের দিকে থ্রো করে দেয়, যেটা চোখের পলকে জিগেনের দিকে যাচ্ছিল। এটার গতি এতটা বেশি ছিল যে জিগেন নিজেও নার্ভাস হয়ে গেছিল একদমই। জিগেন নার্ভাসনেসে সুকুনাহি কোনা টেকনিকের মাধ্যমে ট্রুথ স্পিং অফস গুলোকে ছোট করে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। জিগেন এটা করতে দেরি করে ফেলছিল, যার কারণে নারুটো তার কাছে যে একটি অ্যাটাক লাগিয়েও দেয়। নারুটো সেজ মোডের সাথে জিগেনকে এমন একটি লাথি মারে যে সে অনেক দূরে যেয়ে পড়ে। জিগেন যেখানে নিজের ডিফেন্স কল টাইম আলটিমেট মনে করতো, সে এখানে পেইন ফিল করতে পারতাছিল। জিগেন এখানে চিৎকার করে উঠে দাঁড়াতেই লাগতেছিল, কিন্তু নারুটোর অ্যাটাক বৃষ্টির মতো জিগেনের দিকে পড়তে শুরু করে। প্রত্যেকটা পাঞ্চের স্পিড ছিল ইনসেন এবং ওয়েট ছিল আনবিটেবল। জিগেন নিজেকে বাঁচানোর জন্য উল্টা দিকে দৌড় শুরু করে এবং আরেকটি পোর্টাল খুলে ফেলে, যেটা দিয়ে সে দূরে একটি জায়গায় যে মুখ থুবড়ে পড়ে। জিগেন রাগান্বিত অবস্থায় বলে যে তুচ্ছ শিনোবি, তোমার এটার প্রতিদান অবশ্যই দেওয়া লাগবে। এই পর্যায়ে জিগেন ও সুজুকি নিজের কার্মাকে 2 স্টেপে অ্যাক্টিভেট করে ফেলে। আশেপাশে চক্র ফ্লো হইতেছিল, তার প্রত্যেকটা স্টেপ চাঁদকে একদমই কাঁপিয়ে দিচ্ছিল। অন্যদিকে সাসকে উচিয়া শিবা কোজেন্সের মাধ্যমে তেনোরিকে কিছু সময়ের জন্য সিল করে দিয়েছিল। জিগেন যখন সাসকে উচিয়ার সিলিং স্পেয়ারের জায়ান্ট বলটা দেখে, তখন সে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ক্ষমতাও নারুটো উজুমাকির থেকে কোনো অংশে কম না। তখনই জিগেনের মাথায় একটি মেমোরি চলে আসে, যেটা সে দেখতে পায় সে নারুটো এবং সাসকেকে এর আগেও হারিয়েছে, কিন্তু এবার তাদের কাছে সিক্স প্যাথের ক্ষমতা ছিল এবং তাদেরকে দেখতে অনেক এনার্জেটিক এবং সাহসী লাগতাছিল। কিছু না বলে জিগেন সোজা নারুটোর সামনে টেলিপোর্ট করে এবং তাকে একটি পাওয়ারফুল পাঞ্চ করে দেয়। অ্যাটাকটা নারুটো ডজ করলেও সেটার ফোর্সে সে অনেক দূরে যেয়ে পড়ে। জিগেন এই পাঞ্চটা 2 অ্যাক্টিভেট কার্মা অ্যাক্টিভেট করার পরে করেছিল। নারুটো নিজের হাত একটু ছাড়া দিয়ে বলে যে তুমিও কিন্তু আমাকে অনেক ভালো এক্সপেরিয়েন্স দিতেছো। যখন জিগেন নারুটোর উপরে অ্যাটাক করে, এবার নারুটো উজুমাকি নিজের জায়গা থেকে ভ্যানিশ হয়ে যায়। মুহূর্তে নারুটো উজুমাকি আবারও জিগেনের পিছনে চলে যায়, কিন্তু এইবার জিগেন নারুটোর দিকে তাকিয়ে বলে যে এইবার তো খেলা শুরু হয়েছে। জিগেন দেখে নারুটো আবারও ভ্যানিশ হয়ে গেছে এবং সে একটু মুভমেন্ট করার পরে দেখে যে নারুটো আবারও তার পিছে চলে আসছে। জিগেন বলে যে এত স্পিড কিভাবে হইতে পারে, এটা বলে সে নিজের বডিকে ছোট করে নারুটোর অ্যাটাক থেকে বেঁচে যায়। সাসকে উচিয়া সঙ্গে সঙ্গে সিক্স পাথের সুসনে অ্যারো দিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়। সাসকে উচিয়া দ্য ডেঞ্জারাস রেনেগান পজেস্টার, যার অ্যাটাক থেকে কোনো একটি কোণায় যেও বাঁচা একদমই অসম্ভব। জিগেন চিৎকার করে বলে যে তোমাদের মতো শিনোবিসরা এত বেশি ক্ষমতাবান কিভাবে হইতে পারে। জিগেন এখানে সাসকে উচিয়ার প্রহার থেকে বাঁচার জন্য পুরোপুরি চেষ্টা করতেছিল, কিন্তু সাসকেকে দেখে নারুটো একদমই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তোমরা তো জানোই নারুটো এবং সাসকের কমব্যাট ফাইট একদমই লেজেন্ডারি। নারুটো এবং সাসকে এখানে ফ্রি স্টাইল বাটারফ্লাই মুভমেন্টে মাইট দিতেছিল, কিন্তু তাও উতুতুকিদের মতো ইমমর্টাল বিনসদের মারা এতটাও সহজ হবে না। এই সময়টুকুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল চাঁদকে ঠেকানো, যেটা ধীরে ধীরে পৃথিবীর দিকে আসতেছিল। নারুটো এবং সাসকে ডিসাইড করে যে এবার চাঁদকে নিজের জায়গায় পাঠানোর সময় চলে এসেছে। নারুটো উজুমাকি নাইনটেল বিস্টের আল্টিমেট ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে, অন্যদিকে সাসকে উচিয়া ট্রু সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। নারুটো টেল বিস্ট সেজ মোড অ্যাক্টিভেট করে নিজের মধ্যে ন্যাচারাল এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, যেন মনকে সে খুবই ইজিলি নিজের জায়গায় পাঠাতে পারে। অন্যদিকে সাসকে উচিয়াও ইন্দ্রা উতুতুকির স্টাইলে ন্যাচারাল এনার্জিকে নিজের সুসানোর সঙ্গে অ্যাড করে দেয়। ন্যাচারাল এনার্জির প্রভাবে সাসকে এখানে নিজের ধারণা থেকে অনেক বড় একটি সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। এটা ছিল ক্লিয়ারলি আল্টিমেট সুসানো। জিগান নিজের চোখের সামনে দুইটা বড় বড় ডেডলি মনস্টারকে দেখে তার আত্মা একদমই শুকিয়ে উঠছিল, কিন্তু ভুলে গেলে চলবে না জিগান একটি উতুতুকি, যার কারণে সে ডিরেক্ট সুসানোতেই অ্যাটাক করে দেয়। সাসকে স্টিল দাঁড়িয়ে ছিল, কারণ জিগানের অ্যাটাক সাসকে কোনো রকম ড্যামেজই করে নাই। জিগান চিৎকার করে বলে যে এরকম ক্ষমতা শুধুমাত্র উতুতুকিদেরকে পাওয়ার কথা ছিল, কিন্তু এরকম তুচ্ছ মানুষ এটা কিভাবে পেল। সাসকে এখানে জিগানকে ইনসাল্ট করে না, কারণ জিগানে এমন উতুতুকি যে ফিউচারে সাসকেকে একটা হিটে তার সুসানোকে ভেঙে চুরে শেষ করে ফেলছিল। সাসকে এখানে বলে যে আমার এই ক্ষমতা অর্জন করতে অনেক পরিশ্রম করা লাগছে, আর তোমার জন্যই আমি তোমাদেরকে একদমই ছাড়বো না। এটা বলে সাসকে উচিয়া জিগানকে অনেক পাওয়ারফুল একটি পাঞ্চ করে দেয়। সাসকে এখানে সিক্স পাথের ক্ষমতা ব্যবহার করে ইন্দ্রা অ্যারো সমন করে ফেলে। নারুটো সিক্স পাথ আশুরা বিস্ট বম তার সাথে মিলিয়ে দেয় এবং এটাকে তারা সরাসরি জিগানের দিকে থ্রো করে দেয়। অ্যাটাকটা লিটারালি অ্যাটমিক পর্যায়ে ছিল এবং এটা অনেক বেশি এক্সপ্লোশন করে। জিগানের কাছে অ্যাটাকটা থেকে বাঁচার কোনো রকম উপায় ছিল না, যার কারণে সে নিজের সমস্ত শক্তি ব্যবহার করে একটি ডিফেন্সিভ ব্যারিয়ার তৈরি করে ফেলে। কিন্তু আফসোস জিগানের এই ব্যারিয়ার নারুটো এবং সাসকের আল্টিমেট অ্যাটাকের সামনে একদমই ইউজলেস। অ্যাটাকটা সোজা যায় জিগানের শরীরে হিট করে এবং পুরো এনভায়রনমেন্টটাকে একদমই কাঁপিয়ে ফেলে। নারুটো জিগানের শরীরের দিকে তাকিয়ে বলে যে যাক, এট লাস্ট আমাদের একটা শত্রু তো কমলো। জার্ড হয়ে যাও জিগান এখনো জীবিতই ছিল, তার মাথা থেকে শিং খুলে খুলে পড়তেছিল। জিগান উঠে বসে এবং নারুটো সাসকের দিকে তাকিয়ে বলে যে আমি কিছুই জানি না। দেন পিছনে একটি টাইম স্পেস পোর্টাল খুলে এবং সেটার মধ্যে সে চলে যায়। নারুটো এবং সাসকে এখানে আপসেট হয়, কিন্তু তাকে ঠেকায় না, কারণ এটা সঠিক সময় ছিল না, কারণ তাদের চাঁদকেও তো থামানো লাগবে। সাসকে উচিয়া
টেনোরিকে অনেক সময় শিবাগো টেন্সির ব্যারিয়ারের মধ্যে আটকে রাখার কারণে সে এখানে সেন্সলেস হয়ে যায়। নারুটো এখানে নিজের রিয়ান ক্ষমতার মাধ্যমে টেনোরিকে হিল করে এবং আবারও জাগ্রত করে ফেলে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে টেনোরি নারুটোকে অ্যাটাক করার জন্য আবারও প্রস্তুত হয়ে যায়। দেন সাসকে উচিয়ে টেনোরির উপরে কোতুয়া মাতসুকামি স্প্যাম করে দেয়, যেন হাগুরো মোতোজুকিকে নিয়ে টেনোরির মধ্যে যে ভুল ধারণাটা ছিল সেটা দূর হয়ে যায়। ফিউচার থেকে টাইম ট্রাভেল করে আসে নারুটো এবং সাসকে চাঁদের সম্পর্কে সবকিছুই জানতো, এমনকি প্রত্যেকটা এমন রহস্য যেটা টেনোরি নিজেও জানে না কিন্তু নারুটো জানতো। টেনোরি নারুটোকে বলে যে তুমি আসলে কে আর আমার ভিতরের কথা তুমি কিভাবে জানো। নারুটো এখানে সবার মতো তাকেও বলে যে তুমি আমার সাথে ফিস্ট রং করো তাহলে তুমি সবকিছু জানতে পারবা। একটু চিন্তা ভাবনা করার পরে টেনোরি নিজের হাতটা বাড়িয়ে দেয়। হাতের সঙ্গে হাত স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে টেনোরির মাথার মধ্যে চলে আসে সকল রকমের ইনফরমেশন এতটাই বেশি ছিল যে টেনোরি এখানে লড়ে চড়ে ওঠে। টেনোরি একটু আপসেট চেহারা নিয়ে বলে যে ও আচ্ছা সবকিছু আমি বুঝতে পারছি, এর মানে এইটা নিয়ে দ্বিতীয়বারের মতো আমি তোমাদের কাছে হেরে গেলাম। যাক এখন কি আর করা যাবে, ভুল তো আমার ছিল যে আমি তোমার কথা শোনার চেষ্টাই করি নাই। টেনোরি নারুটোকে বলে যে আমাকে মাফ করে দিয়ে আমি অকারণে শিনোবি ওয়ার্ল্ডের সমস্যা তৈরি করতেছিলাম। নারুটো বলে যে আরে চিন্তা করো না, আমার কাছে ব্যাকআপ প্ল্যান আগে থেকে ছিল, তুমি চাইলেও কিছু করতে পারতা না। এটা শুনে টেনোরি বলে যে হ্যাঁ এখন আমি মানতেই পারি যে তুমি একজন অনেস্ট এবং জিনিয়াস। ততবার টেনোরি নিজের 10 সেকেন্ডের ব্যবহার করে চাঁদকে নিজের জায়গায় পাঠিয়ে দেয়। নারুটো টেনোরিকে বলে যে তোমাকে অনেক শুকরিয়া নিজের ভুল বোঝার জন্য, তুমি চাইলে আমাদের শিনোবি ওয়ার্ল্ড ঘুরে দেখতে পারো, এটা খুবই সুন্দর। টেনোরি বলে যে না ভাই আমি এরকমটা করতে পারবো না, আমার সবসময় চাঁদেই থাকতে হবে কারণ আমার উৎসুকিদের উপর নজর রাখতে হবে। নারুটো টেনোরিকে আবারও শুকরিয়া বলে তাকে একটি ফ্লাইং থান্ডার গড কুনাই দিয়ে দেয় এবং বলে কোনো সময় আমাকে দরকার হলে এটার মাধ্যমে আমাকে সিগন্যাল পাঠাবে। নারুটো এবং সাসকে এখানে টেনোরিকে সুন্দরভাবে বিদায় দিয়ে তারা দুইজনে আর্তে ব্যাক চলে আসে, কিন্তু আফসোস জিগেন পালিয়ে গেছে, যদিও সে ইনজার্ড কিন্তু সে তো জীবিতই আছে। সাসকে বলে যে জিগেনকে শেষ করার ওইটাই একদম পারফেক্ট মোমেন্ট ছিল। নারুটো বলে যে চিন্তা করো না বন্ধু আমার, আমি নিজে ওকে খুঁজে বের করবো। জিগেন একটি জায়গায় যায় যেখানে সে একটি টেন্ডিল বিস্টকে ছোট করে আটকে রেখেছিল। জিগেন নারুটো এবং সাসকে উচিয়ার কাছে এইভাবে হেরে যাওয়ার পরে সে একদমই ভেঙে পড়ে। সে বলে আমি ভেবেছিলাম হয়তো এই শিনোবি ওয়ার্ল্ডের মতো দুর্বল জায়গায় আমার সামনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, কিন্তু তারা আমার চিন্তা ভাবনা সহ আমার সম্পূর্ণ অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিল। যতটুকু জানি এখানে কাগুয়া ওতসুকি সবচেয়ে বেশি ক্ষমতাবান, কিন্তু এদেরকে দেখে মনে হলো যে এরা কাগুয়ার থেকেও বেশি শক্তিশালী। একদিন এগুলো শুনে মিটমিটিয়ে হাসতেছিল। জিগেন বলে যে জানোয়ারের বাচ্চা তুই আমার মজা নিতেছিস, আমি কিন্তু তোরেই মেরে ফেলবো। জিগেন হঠাৎ খেয়াল করে যে তার পেট একদিক দিয়ে ফাটতেছিল, কিন্তু যুদ্ধ হেরে আসছে তারপরে নিজের পেট ফাটা দেখে জিগেন এখানে অসুস্থ হয়ে যাচ্ছিল। জিগেন বুঝতে পারতেছিল না যে তার সাথে আসলে এখানে হইতাছে এটা কি। আসলে নারুটো এবং সাসকের সাথে ফাইট করার সময় জিগেনের শরীর তার সর্বোচ্চ মাত্রা পার করে গেছে। জিগেনের পেটে ফাটল ধরতে ধরতে পুরো পেটটা একসময় ফেটে যায় এবং তার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল। জিগেনের শরীর ফেটে এখানে লিমিটলেস চক্র বের হইতে শুরু করে এবং সেই চক্রের মাধ্যমে আরেকটি রূপ এসে সামনে আসে, যেটা ছিল অ্যাকচুয়ালি ইশিকি উতসুকির আসল শরীর। জিগেন এখানে নিজের ইনার ওয়ার্ল্ডের মধ্যে চলে যায়, এরকম জায়ান্ট চক্র দেখে সে একদমই কেঁপে ওঠে। ইশিকি নিজের চোখ খুলে এবং ব্যাকুগো সিল দিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে যে তার শরীর আর মাত্র 4 থেকে 5 মাস সার্ভাইভ করতে পারবে। ইশিকি এখানে বলে যে আমার জন্য একটি নতুন ভেসেল খুবই বেশি দরকার। ইশিকি চিৎকার করে বলে যে আমারও, তুমি কি তোমার কন্টেইনারটা পেয়েছো? সে বলে যে না আমি এটা কিভাবে পাবো, কারণ সেই বাচ্চা কাওয়াকি তো এখনো জন্মই নেয় নাই। কি বলে যে আরে ব্যাককল তুমি কি জানো নিনজা ওয়ার্ল্ড এখন আমাকে হারানোর মতো পারসন এক্সিস্ট করে। আমারও বলে যে ইশিকি আমার কাছে তোমার জন্য একটি অফার আছে। আমি হাজারো বছর পৃথিবীতে এক্সপেরিমেন্ট করার পরে একটা জিনিস খুব ভালো করে জেনেছি, একটা ক্ল্যান আছে যারা টেল বিস্টকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারে এবং তাদের চক্র অনেক বেশি হয়ে থাকে। তুমি যদি সেই ক্ল্যানের একজনকেও পেয়ে যাও তাহলে তুমি তোমার ভেসেল পেয়ে যাবা। ইশিকি বলে যে তুমি কি আমাকে সেই তুচ্ছ উজুমাকি ক্ল্যানের কথা বলতেছো? হ্যাঁ অফারটা এতটাও খারাপ না, সেই ক্ল্যানেই আছে আমার শত্রু নারুটো উজুমাকি। অনেক খোঁজাখুঁজির পরে ইশিকির চোখে পড়ে আমেগাগোর লিডারকে, আর এটা আর কেউ না আমাদের ওরিওয়া পেই নাগাটো উজুমাকি। অন্যদিকে আলাদা আলাদা ভিলেজের সুরক্ষায় যারা ছিল যেমন হাসিরামা সেনজু, মাদার উচিয়া, তোবিয়ামা সেনজু, তারা দেখতে পায় যে ধীরে ধীরে চাঁদ নিজের জায়গায় চলে গেছে। এটা দেখে তারা একটু রিল্যাক্স হয়ে যায়। দেন সবাই যখন আবার ওরোচিমারুর বেসমেন্টে একত্রিত হয় তখন নারুটো সবাইকে জিজ্ঞাসা করে কি অবস্থা তোমাদের, কিন্তু সবাই নারুটোকে জিজ্ঞাসা করে যে চাঁদে অ্যাকচুয়ালি কি হয়েছে। নারুটো বলে যে তেমন কিছু না, আমরা নতুন বন্ধু পেয়েছি টোনেরি এবং আমাদের শত্রু জিগেন, যাকে আমি মারতে মারতে আধমরা করে ফেলছি, কিন্তু সে পালিয়ে গেছে, তাকে খুঁজে বের করতে হবে। নারুটো ডিসাইড করে যে সে প্রত্যেকটা ভিলেজের লিডারদের নিয়ে একটি মিটিং অ্যারেঞ্জ করবে, যেটার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র মনুষ্য থেকে বাঁচানো। অন্যদিকে ইশিকি উতসুকি ওরিওয়া পেইনকে খুঁজতে খুঁজতে তার লোকেশনে এট লাস্ট পেয়ে যায়। ইশিকি নাগাটোকে নিজের ভেসেল বানানোর স্বপ্ন দেখতেছিল। ইশিকি খুব ইজিলি এখানে নাগাটোর ভিলেজে ঢুকে পড়ে। ইশিকি এখানে নিজের সাইজকে একদমই ছোট করে চোরের মতো আসছিল, যার কারণে নাগাটো কিছুই বুঝতে পারছিল না। ইশিকি তো নিজের মতো লাগাতার নাগাটোকে খুঁজেই যাচ্ছিল। খুব শীঘ্রই সে নাগাটো এবং কোনানকে একসাথে খুঁজেও ফেলে, কারণ তারা ট্রেনিং এ ব্যস্ত ছিল। নাগাটো নিজের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। নাগাটো এখনো কিছু বুঝে ওঠে না। ইশিকি ছোট অবস্থায় হয়ে নাগাটোর কাঁধে যেয়ে বসে পড়ে। সঠিক সময়ের অপেক্ষা করতেছিল নাগাটোর মধ্যে নিজের কার্মা ঢুকিয়ে দেওয়ার জন্য। এখানে হঠাৎই নাগাটো নিজের গোল্ডেন রেনেগান অ্যাক্টিভেট করে চক্র ফ্লো করতে শুরু করে দেয়। ইশিকি যখনই বুঝতে পারে যে এই চক্রটা একদমই অন্যরকম লাগতেছে, এটা তো আসলে উতসুকিদের চক্র, এটা দেখে সে এতটাই রেগে যায় যে সঙ্গে সঙ্গে নাগাটোকে একটি লাথি মেরে দেয় এবং নাগাটো অনেক দূরে যেয়ে পড়ে। ইশিকি অনেক রেগে যায় এবং নাগাটোকে বলে যে হারামজাদা সত্য করে বলে এই চোখ তুই কোথা থেকে পেলি। নাগাটোর উপরে অ্যাটাক দেখে ওই জায়গায় সঙ্গে সঙ্গে আকাতসুকি পুরো টিমটাই হাজির হয়ে যায়, যেখানে উপস্থিত ছিল কাকুজু, দেইদারা, হিদা। নাগাটো কিছুক্ষণ ইশিকির দিকে তাকিয়ে থেকে বলে যে ও আচ্ছা তুমি তাহলে ইশিকি উতসুকি। ব্যাড লাক ব্রাদার, তোমার ব্যাপারে আমি নারুটোর মেমোরিজের মধ্যে আগেই দেখে ফেলছি। কোনান বলে যে তুমি যেই জায়গায় সেন হও না কেন তোমার সামনে দাঁড়িয়ে আছে আকাতসুকি, যার কারণে তুমি ভেবেচিন্তে কথা বলো। ইশিকি বলে যে হ্যাঁ কেন নয়, তোমাদের মতো দুর্বল প্রাণীরা উতসুকিদের ক্ষমতা ব্যবহার করতেছে, তাও চুরি করে। তোমাদের জন্য তো মৃত্যুর শাস্তিও কম হবে, কিন্তু তোদেরকে আমি প্রাণ ভিক্ষা দিয়ে দিব যদি এই মালটা আমার দিয়ে দেয়, সেটা আমি ভেসেল বানাতে চাই। ইশিকি চোখের পলকে নাগাটোর কাছে চলে যায়, কিন্তু নাগাটোর সঙ্গে সঙ্গে সিংরা টেন্সি অ্যাক্টিভেট করে দেয়। ভয়ঙ্কর এক্সপ্লোশন এনার্জি আশপাশটা একদম ছড়িয়ে ছিটে যায়, কিন্তু ইশিকি নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও লড়ে না। ইশিকি নাগাটোর গলা চিপে উঁচু করে ধরে। এমন অবস্থা দেখে কাকুজো দ্রুত নিজের টেন্টিকলস দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু ইশিকির একটা ইশারায় কাকুজোর পুরো শরীর ব্ল্যাক রডস দিয়ে ভরে যায়, যেটা দেখে সাসুরি এবং দেইতারাও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তাদের অ্যাটাক ইশিকি পর্যন্ত যাওয়ার আগে ইশিকি নিজের দই জুতো দিয়ে সেগুলোকে ছোট করে দেয়। নাগাটো এতক্ষণে বুঝে গেছে
গেছিল নারুটো যে ক্ল্যানকে ভয় পাইতো সেই ক্ল্যানটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর। নাগাটো ভাবতেছিল যে নারুটো লিটারেলি এরকম এনিমিসদের সাথে ফাইট করে আসছে। কোনান অ্যাটাক করতে যাচ্ছিল তখন নাগাটো তাকে থামিয়ে বলে যে কোনান তুমি পেপারসের মাধ্যমে এখান থেকে উড়ে পালিয়ে যাও। নারুটোকে ডেকে আনো, একমাত্র সেই তাকে উচিত শিক্ষা দিতে পারবে। ইশিকির কানে যখন নারুটো উজুমাকির কথা যায় তখন সে আরো অনেক বেশি রেগে যায়। ইশিকি বলে যে আচ্ছা তুই উজুমাকি নারুটোকে চিনিস, আফসোস এখন অনেক বেশি দেরি হয়ে গেছে তোর। এখন স্বয়ং নারুটো উজুমাকিও তোর ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ইশিকির কারমা নাগাটোর উপরে শরীরে ছড়িয়ে যেতে পারে এবং দেখতে দেখতে পুরো কারমাটা নাগাটোর ভিতরে চলে যায়। ইশিকি বলে যে এখন নারুটো আমার এই শরীরটা ধ্বংস করে দিল, আমি তোর ভিতরে বেঁচে থাকবো। নাগাটো ইনজার্ড এবং সে নিচে পড়ে যায় এবং নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে যে কিছু একটা দেখা যাচ্ছে, কিছু একটা ব্ল্যাক ডায়মন্ডের মতো শো হচ্ছে। উজুমাকি ক্ল্যান থেকে হওয়ার কারণে সে ইশিকির পাওয়ার খুবই ইজিলি অ্যাবজর্ব করে ফেলে। ইশিকি হাসতে হাসতে বলে যে আমারও তুমি একদমই সত্যি ছিল, উজুমাকি ক্ল্যান আমাদের ভেসেলের জন্য একদমই উপযুক্ত। এরই মধ্যে নারুটো হিডেন ভিলেজে সুনাডের সঙ্গে একটি মিটিং নিয়ে আলোচনা করতেছিল। সকল ভিলেজের লিডার্সদের একত্রিত করে একটি ভয়ঙ্কর পরামর্শ। নারুটো তখন সেন্স করতে পারে যে তার ফ্লাইং থান্ডার কোনায় একজন চক্র মিক্স করছে এবং সেটার লোকেশন আসতেছে আমেগাগুরো থেকে। নারুটোর মনে এখানে একদমই আতঙ্ক হয়ে যায়। সুনাডে এটা দেখে বলে যে দ্রুত এখানে যাও, যেয়ে দেখো যে কি আসলে হচ্ছে, এখানকার সবকিছু আমি দেখে নিব। নারুটো কোনাইটি হাতে নিয়ে ফ্লাইং থান্ডার গড অ্যাক্টিভেট করে চোখের পলকে আমেগাগুরোতে চলে যায়। নারুটো এখানে যেয়ে দেখে যে কোনান একদমই আতঙ্কিত হয়ে আছে এবং নাগাটো কাকুজো দ্বারা সবাই ইনজার্ড হয়ে পড়ে আছে। বিশেষ করে আকাতসুকি, নাগাটো এবং কাকুজো অনেক বেশি ইনজার্ড ছিল। নারুটো আর কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের ইয়ান পাওয়ার দিয়ে সকলকে হিল করা শুরু করে দেয়। নারুটোর ইনার ওয়ার্ল্ড থেকে কুরামা একটি নারুটোকে সতর্ক বার্তা দেয়, নারুটো তুমি সেজ অফ সিক্স পাথ থেকে নেওয়া ইয়ান পাওয়ারের এনার্জি এভাবে অযথা যে কোনো জায়গায় খরচ করিও না, এটা শেষ হয়ে গেলে তখন তুমি কি করবে। নারুটো বলে যে কুরামা তুমি চুপ করো, আমার কাছে এই মুহূর্তে আমার বন্ধুদের প্রাণের থেকে বেশি কিছুই না। আপসেট নাগাটো নারুটোকে সবকিছু খুলে বলে যে তার সাথে অ্যাকচুয়ালি কি ঘটে গেছে। নারুটো যখন নাগাটো উজুমাকির হাতে ইশিকির কারমা দেখতে পায় তখন সে এত বেশি রেগে যায় যে জমিনে একটি পাঞ্চ করে দেয়। নারুটো বলে যে প্রতিবার কেন আমি কোনো জায়গায় সময় মতো যেতে পারি না, বারবার আমি বুঝতে পারতাছি না আমার দ্বারা কেন ভুল হয়। ইশিকি জিগেনের শরীর ছেড়ে দিয়ে নিজের একটি নতুন ভেসেল বানিয়ে ফেলছে, সেটাও আমারই টিমমেট। এগুলো সবকিছু দেখে আপসেট নারুটো সোজা উরুচিমারুর বেসমেন্টে চলে যায়। নারুটোকে এই অবস্থায় দেখে উরুচিমারু একটি স্মাইল করে বলে যে কোনো চিন্তা করো না নারুটো, যে সিলের কথা তুমি বলতেছো এটা এতদিন আমার কাছ থেকে মিসিং ছিল আর এখন আমি এটার উপর এক্সপেরিমেন্ট করতে পারবো। আমি উরুচিমারু তো আগে থেকে উৎসুকি ক্ল্যানের উপর রিসার্চ করতেছিলাম, আমি আমারও থেকেও খুব ভালো করে উৎসুকি ক্ল্যানকে চিনি। আমি তোমাকে বলতাছি যতক্ষণ নাগাটোর শরীরে থাকা কারমা সিল স্টেবিলাইজ না হয়ে যায় তার আগে তোমার যেভাবেই হোক ইশিকিকে একদমই শেষ করতে হবে। ইশিকি যদি হেরে যায় তাহলে আমি নাগাটোর শরীর থেকে তার কারমা ডিলিট করে দিতে পারবো। নাগাটোকে উরুচিমারুর কাছে সুরক্ষিত অবস্থায় রেখে নারুটো এবং সাসকে একসাথে হিডেন ভিলেজে চলে যায়। সাসকে উচিয়া এখানে নারুটোকে বলে যে এখন ইশিকিকে খুঁজে বের করাই আমাদের প্রধান উদ্দেশ্য। নারুটো সাসকে উচিয়াকে জানিয়ে দেয় যে হোকাগি মিটিং এ আমি এবং তুমি সুনাডের এজ এ বডিগার্ড হিসেবে সবার সামনে থাকবো। সকলে ধীরে ধীরে মিটিং রুমে একত্রিত হচ্ছিল। সাসকে উচিয়া আশপাশটা ভালো মতো দেখে, আশপাশটা দেখে সাসকে উচিয়ার মনে পড়ে যায় যে এটাই সেই জায়গা যেখানে সে ভবিষ্যতে আকাতসুকি হয়ে অ্যাটাক করেছিল। কিন্তু এইবার সাসকে উচিয়া কোনোহা ভিলেজের তরফ থেকে আসছে এবং নারুটোর কাছে ওই জায়গাটা মোটামুটি ভালোই পরিচিত ছিল, কারণ নারুটো নিজেই স্বয়ং ভবিষ্যতের সেভেন্থ হোকাগে ছিল। নারুটো যখন হোকাগে ছিল তখন সে নিজেও বহুতবার এই জায়গাটিতে সবার সাথে মিটিং করেছিল। কিছুক্ষণ পরে রেগিস্তানের মনস্টার গারাও এখানে চলে আসে এবং সে নারুটোকে দেখার সঙ্গে সঙ্গে সবকিছু ভুলে এগিয়ে যায় এবং বন্ধুত্বের প্রমাণ দিয়ে নারুটোকে জড়িয়ে ধরে। নারুটো উজুমাকিও তার এরকম বিহেভিয়ার একসেপ্ট করে। ধীরে ধীরে প্রত্যেকটা ভিলেজের কাজে কাগে এবং কাগে সহ কিলার বিও এখানে চলে আসে, মিসুকাগেও চলে আসে। আর এভাবেই দেখতে দেখতে 5 গ্রেট নেশন আবারও একত্রিত হয়ে যায়। অন্যকি কিলার বির দিকে তাকিয়ে বলে যে ও আচ্ছা তুমি তাহলে এখন 5th রাইকাগে, আচ্ছা ভালোই। কিলার বি বলে যে আমার ভাই রিটায়ার্ড হয়ে গেছে। অন্যকি ওইখানে বলে ওঠে যে তোমরা তো হিডেন ভিলেজ থেকে হিনাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছিলে ব্যাকুগানের লোভে। কিলার বি বলে যে হ্যাঁ ঠিক এই জন্য আমার ভাই অনেক বেশি লজ্জিত হয়ে রিটায়ারমেন্ট নিয়ে নেয় এবং সকল রকমের দায়িত্ব আমার হাতে তুলে দেয়। আমরা ওই ঘটে যাওয়া ঘটনাকে মনে না করে ভুলে যেতে চাই। কিলার বি এখানে সবকিছু ক্লিয়ার করে বলে যে আমি এখনো পার্মানেন্ট ভাবে রাইকাগে হই নাই, আমি শুধু অস্থায়ী সময়ের জন্য ভিলেজে রাইকাগের দায়িত্ব পালন করার জন্য আসছি। 5 গ্রেট নেশনাল লিডার নিজেদের জায়গায় সুন্দর মতো বসে পড়ে। সোনাটা এখানে বলে যে আপনারা নিজেদের মতো চিল্লাই না করে ইম্পর্টেন্ট কথায় মনোযোগ দিন। সোনাটা বলে যে এই মিটিং এ শুধুমাত্র একটাই উদ্দেশ্য, শিনোবি ওয়ার্ল্ডের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং বড় শত্রু, যেটা আমাদের মেইন প্রবলেম। আপনারা অলরেডি প্রত্যেকটা ভিলেজার্সরা দেখেছেন যে মুন থেকে আমাদের উপর অ্যাটাক হয়েছিল। আসল ঘটনাটা হলো মুন থেকে এই অ্যাটাকটা উৎসুকি ক্ল্যান করেছিল আমাদেরকে একদমই শেষ করে ফেলার জন্য। এই কথাটা শুনে 5 গ্রেট নেশনের প্রত্যেকটা লিডার একদমই সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে যায়। সবাই এখানে বলে যে হ্যাঁ আমরা জানি, আমরা দেখেছি অ্যাটাকটা এতটাই বড় ছিল যে লাইক এ গড। তেরোমি এখানে বলে উঠে যে ওকে ঠিক আছে মানলাম সবকিছু, কিন্তু তোমরা আগে থেকে সবকিছু কিভাবে জানো? তখনই নারুটো উঠে দাঁড়ায় এবং বলে যে এই কথাটা না হয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। নারুটো এখানে ঠিক অনকির স্টাইলে সবাইকে বুঝাইতে শুরু করে। সে বলতে শুরু করে শিনোবি ওয়ার্ল্ডের ভিতরে থাকা আসল রহস্য সমূহ। নারুটো এখানে বলতে শুরু করে যে শিনোবি ওয়ার্ল্ডের শুরুটা তো করেছিল আসলে ওৎসুকি ক্ল্যান, সেই লোক যারা কিনা একসময় হাগুরোমো ওৎসুকিকেও চ্যালেঞ্জ করেছিল। নারুটো এখানে হামুরা ওৎসুকি, হাগুরোমো ওৎসুকি, কাগুয়া ওৎসুকি সকলের ব্যাপারে সবাইকে খুলে বলে। এরকম নাম নারুটোর মুখে শুনে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। সবাই বলতে শুরু করে যে এর মানে কি আমাদের এনিমি কোনো মানুষ না, একটা বহিরাগত মনস্টার? তোমার কথা মতো তারা সেজ অফ সিক্স পাথের থেকে অনেক বেশি ক্ষমতাশীল, তাই তো? উপস্থিত থাকা কিলার বি এবং গারে নারুটোর মেমোরিজ আগেই দেখে ফেলছিল, যার কারণে তারা কোনো সন্দেহ করে না। কিন্তু ওনোকি এবং মেইতেরামের এগুলোর কথা বিশ্বাস হচ্ছিল না একদমই। তখনই একজন ব্যাকুগান অ্যাক্টিভেট করে নারুটোর ভিতরে দেখার চেষ্টা করে। সে একদমই অবাক হয়ে যায় যে নারুটোকে বাহির থেকে শান্ত লাগলো, তার ভিতরে ছিল লিমিটলেস পাওয়ার্স। ভিতর থেকে নাইনটেলস বলে ওঠে যে কি দেখো। সে এতটাই ভয় পেয়ে যায় যে একদমই বসে পড়ে। সে এতটাই ভয় পেয়ে যায় যে মনে হচ্ছিল নারুটো তাকে অ্যাটাক করে ফেলছে, যার কারণে সে ওয়েপেন্স বের করে ফেলে। সঙ্গে সঙ্গে সাসকে উচিয়াও নিজের রেনেগানটা ফ্লেক্স করে দেয় সবার সামনে। রেনেগানের অস্বাভাবিক ক্ষমতা দেখে সবারই বিচিয়ে এখানে একদমই কান্দে। তখন নারুটো সবাইকে রিল্যাক্স করিয়ে বলে যে আপনারা ভয় পাইতেছেন কেন, আমরা তো আপনাকে মারার জন্য ডাকি নাই। হিডেন ভিলেজ চাই পুরো শিনোবি ওয়ার্ল্ডকে একত্রিত করে ওৎসুকিদের হাত থেকে আর্থকে বাঁচানো। নারুটো যেখানে এখন মোটেও একটি ভোলা ভালা বাচ্চা ছিল না, সে
অনেক কিছু স্যাক্রিফাইসের পরে অতীত ভবিষ্যৎ দেখে আসছে। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বাঁকানোর সাহস নারুটোর হয়ে গিয়েছিল। তখনই গাড়া উঠে দাঁড়ায় এবং বলে যে মিত্র, আমি এবং আমার সম্পূর্ণ ক্ষমতা তোমার সাথে আছে, কেউ থাক বা না থাক আমি আছি। কিনারবিও মাথা নামিয়ে বলে যে এই টিল বিস্টের ক্ষমতা এবং আমার ভিলেজের সম্পূর্ণ শক্তি তোমার সাথে আছে। অনকির কিছু বলতে পারতাছিল কারণ সে তার নাইটম্যার মাদারা উচিয়াকে চোখের সামনে দেখছে এবং শুধু তাই না, তারা তার ভিলেজের সাহায্য করেছিল। উরুমি বলে যে আমি তো আমার ভিলেজের স্বয়ং ইতাচি উচিয়াকে দেখেছিলাম। অনকি বলে যে আমি তোমাদের সাথে আছি, শুধুমাত্র মাদারা উচিয়ার সামনে যাইতে পারবো না। তেরুমিও বলে যে আমি আমার ভিলেজকে নিয়ে কোনহার সঙ্গে একমত পোষণ করছি। অনকি বলে যে আরে ভাই নারুটো, তোমার মধ্যে আসলে অনেক স্পেশাল কিছু আছে। নারুটো তুমি শুধু মাদারা উচিয়াকে বলে দিও যে আমাকে যেন কিছু না বলে। নারুটো বলে যে আরে চিন্তা করিয়েন না, মাদারা স্যার আপনাদেরকে কিছুই বলবে না, আপনাদের অনেক শুকরিয়া সাথে থাকার জন্য। তখনই মিটিং এর অর্গানাইজার মিফু সামনে আসে। সে বলে যে আমি তো ভাবতেও পারিনি 5 গ্রেট নেশন আবারও একত্রিত হইতে পারে। এখন সময় এসে গেছে আমরা সবাই একত্রিত হয়ে এনিমিজদের সামনে রুখে দাঁড়ানো। সবাই বলে যে ওকে ঠিক আছে, মানলাম সবকিছু, কিন্তু এখন আমাদের কমান্ডার কি হবে? এখানে প্রত্যেকের চোখ হিডেন ভিলেজের হোকাগে লেডি সুনাডের কাছে গিয়ে আটকে যায়। যখন কথা ওঠে লিডারশিপের, তখন লেডি সুনাডে একদমই পারফেক্ট কমান্ডার, যেমন বড় তেমনই ক্ষমতাশীল বুদ্ধিমত্তা। সুনাডা বলে যে হ্যাঁ আমারই বড় এবং আমি বড়, মেনে নিলাম আমি তোমাদের কথা। আমাদের এখন থেকে একটাই শত্রু যাদের আমার ধ্বংস করতে হবে, ওচুচুকি ক্ল্যান, যারা শিনোবি ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলতে চায়। আমরা তাদের ধ্বংস করে ফেলবো। লেডি সুনাডের জিনিস এবং চেতনা দেখে পুরো অ্যালায়েন্স শিনোবি ফোর্স উত্তেজিত হয়ে যায়। সুনাডা বলে যে একটা টিম যাবে এবং অনেক বেশি স্ট্রং প্রোটেক্টিভ ব্যারিয়ার বানাবে, আরেকটা টিম ওচুচুকিদের প্রত্যেকটা মুভমেন্টে নজর রাখবে এবং ইনফর্ম করবে। মিটিং শেষ হতে প্রত্যেকটা লিডার এখানে নিজেদের ভিলেজে চলে যায়। অন্যদিকে নারুটো এবং সাসকে ওরোচিমারুর বেসমেন্টে চলে যায় সঙ্গে সঙ্গে। এখন সময় হলো ইশিকির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বদলা নেওয়া। এই মুহূর্তে নারুটো এবং সাসকের প্রধান লক্ষ্য ছিল ওচুচুকি ইশিকির লোকেশন খুঁজে বের করা। নারুটো কিছু এমন জায়গা গেস করে যেখানে ইশিকি ওচুচুকি থাকার সম্ভাবনা আছে। নারুটো বলে যে তোমরা প্রত্যেকে ছড়িয়ে ছিড়িয়ে যাও, আমাদেরকে যে কোনো মূল্যে ইশিকি ওচুচুকিকে খুঁজে বের করতেই হবে। ইশিকি ছিল একটি গুহায় যেখানে সে টেন্ডিল বিস্টকে ছোট করে আটকে রেখেছিল। বাকি সবাইকে এমন জায়গায় পাঠায় যেখানে নারুটো গেস করেছিল যে এখানে ইশিকি থাকতে পারে। সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সবার হাতে নারুটো একটি করে ফ্লাইং থান্ডার গড কুনাই ধরিয়ে দেয় এবং এটাও বলে দেয় যে ইশিকির দেখা পেলে ডিরেক্ট ফাইটে না যেয়ে কুনাইয়ের মাধ্যমে সবাইকে সিগন্যাল জানিয়ে দিবে। সবাই নিজেদের মতো একটি করে কুনাই নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই মাদারা বলে ওঠে আমার বাচ্চাদের খেলনার কোনো দরকার নেই। নারুটো বলে যে ওকে ঠিক আছে স্যার, যেমনটা আপনি চাইবেন, শুধুমাত্র একটু সাবধানে থাকবেন। এখানে প্রত্যেকে নারুটোর কথা মতো আলাদা আলাদা জায়গায় খুঁজতে বেরিয়ে পড়ে। মাদারা নিজের রেনেগানের মাধ্যমে একটি পোর্টাল খুলে একটি জায়গায় টেলিপোর্ট করে। সে ডিরেক্ট ওইখানে চলে যায় যেখানে ইশিকি ওচুচুকি টেন্ডিল বিস্টকে ছোট করে আটকে রেখেছিল। মাদারা এই জায়গাটায় নিজেই গেস করে গিয়েছিল এবং সে বলতে শুরু করে যে নারুটো তুমি যতই জন্ম নিয়ে নাও আমার সামনে তো একটি বাচ্চাই থাকবা। মাদারা উচিয়া জানতো যে ইশিকি ওচুচুকিকে বের করার একমাত্র উপায় হলো তার দুর্বল জায়গায় আঘাত করা, সবথেকে দামি জিনিসে আঘাত করা, যেটাকে সে অ্যাকচুয়ালি বাঁচাতে চায়। তাহলে সে নিজেই সামনে চলে আসবে। মাদারা উচিয়া টেন্ডিল বিস্টের সামনে যায় এবং তার শরীর থেকে একটা একটা করে ব্ল্যাক ডটস বেরি করতে থাকে। শুরুতে টেন্ডিল বিস্ট অনেক বেশি চিল্লাপাল্লা করলো, যখন সে বুঝতে পারে যে তাকে বাঁচানো হচ্ছে তখন সে চুপ হয়ে যায়। এতক্ষণে ইশিকি ওচুচুকি সেন্স করে ফেলছিল যে কিছু একটা গড়বড় হচ্ছে। সে আর কোনো দেরি না করে ডিরেক্টলি স্পেস পোর্টাল খুলে ওইখানে চলে যায়। ইশিকি ওইখানে যে এরকম অবস্থা দেখে সে বলে যে তুচ্ছ প্রাণী, তুই কি জানিস তুই কোথায় চলে আসছিস? মাদার উপর দিকে তাকিয়ে বলে যে আচ্ছা তুই সেই নমুনা যাকে নারুটো ভয় পায়, তোকে দেখে মনে হচ্ছে পুরো সময়টাই বৃথা। এটা বলতে মাদার উচিয়ার উপর অনেকগুলো ব্ল্যাক রডস অ্যাটাক হয়ে যায়, বাট একটা সিঙ্গেল ব্ল্যাক রডস মাদার উচিয়ার গায়ে হিট করতে পারে না। ওখানে ইশিকি ওচুচুকি নিচের সুকুনা হিকুনা জুৎসুর মাধ্যমে নিজেকে ছোট করে ফেলে। চোখের পলকে ইশিকি মাদারের পিছনে চলে যায় এবং তাকে একটি পাওয়ারফুল কিক করে দেয়। মাদারের চারপাশে ছিল ল্যাম্বো ক্লোন, যার কারণে একটা অ্যাটাকও মাদারের গায়ে হিট হচ্ছিল না। মাদারা বলে যে তুই বাচ্চাদের খেলা বন্ধ করবি, না হলে কিন্তু আমি রেগে যাব। সঙ্গে সঙ্গে মাদারা উচিয়া শেজার স্ট্রং ফায়ার রিলিজ দিয়ে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটা যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে, কিন্তু ইশিকি ওচুচুকি আবারও নিজের সাইজ ছোট করে ফেলে। দেন ইশিকি ওচুচুকি নিজের দুই জুৎসু অ্যাক্টিভেট করে মাদারের প্রত্যেকটা ল্যাম্বো ক্লোন দেখে ফেলে। ইশিকি মাদারা উচিয়ার স্ট্র্যাটেজি বুঝে ফেললো। মাদারা উচিয়া ইশিকি ওচুচুকিকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। তখনই মাদারা উচিয়া নিজের ইন্দ্রত্ব 3 হেডেড ট্রু সুসানু অ্যাক্টিভেট করে ফেলে। হঠাৎ ইশিকি অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ উপর থেকে লাইটিং স্পিডে কিছু একটা তার দিকে আসতেছিল। উপর থেকে একটি জায়ান্ট বিশাল উল্কাপিণ্ড নিচের দিকে নামতেছিল। এটা এতটাই বড় ছিল যখন ফিউচারে মাদারা উচিয়া 4 দিয়ে নিনজা ওয়ারে উল্কাপিণ্ড সমন করেছিল। এইখানে মাদারা উচিয়া এবং ইশিকি ওচুচুকি দুইজনই বিপদে পড়ে যায়। তাদের দুইজনের কাছে বাঁচার জন্য স্পেস পোর্টাল ছিল, কিন্তু মাদারা বুঝে গেছিল যে এই ব্যাককল ইশিকি এটাকে আটকানোর চেষ্টা করবে, আর ঠিক তেমনটাই হয়। ইশিকি একটি জাম্প করে এবং নিজের দুই জুৎসুর মাধ্যমে সেই উল্কাপিণ্ডকে ছোট করার চেষ্টা করে, আর সে সেটাকে ছোট করেও ফেলে। আর এটা দেখে মাদারা উচিয়া বুঝে ফেলে যে ইশিকি ওচুচুকির পাওয়ার লেভেল ঠিক কতটা হইতে পারে। মাদারা উচিয়া এতক্ষণে বুঝে গেছিল যে ইশিকি ওচুচুকির পাওয়ার এবং স্ট্যামিনা একদমই ইনসেন। এতক্ষণে মাদারা উচিয়া ল্যাম্বো ক্লোনের সময়ও শেষ হয়ে গেছিল, যেগুলো সব তার শরীরে ঢুকে পড়ে। ইশিকি মাদারা উচিয়ার দিকে তাকিয়ে বলে যে আচ্ছা তোর ক্লোনগুলো টাইম লিমিটেড ছিল, আচ্ছা ভালোই। ইশিকি এখানে স্মাইল করে এবং সে এতক্ষণে বুঝতে পারছিল যে মাদারা উচিয়ার ল্যাম্বো ক্লোনগুলো টাইম লিমিটেড ছিল। ইশিকি এই সুযোগের ফায়দা উঠিয়ে লাগাতার অ্যাটাক করা শুরু করে দেয় মাদারা উচিয়ার উপর। মাদারা উচিয়া সেজ মোড অ্যাক্টিভেট করে এত বেশি পাওয়ারফুল একটি পাঞ্চ করে যে আশপাশে শক ওয়েভে সবকিছু কেঁপে ওঠে। দুইজনে একে অপরকে ভালো ফাইট দিচ্ছিল, তখন ইশিকি ওচুচুকি নিজের ভ্যাকুম গান অ্যাক্টিভেট করে ফেলে এবং ব্ল্যাক রডস দিয়ে অ্যাটাক করে দেয় এবং এবার মাদারা উচিয়ার শরীরে এটা প্রত্যেকটাই হিট করে ফেলে। ইশিকি ওচুচুকি মাদারা উচিয়াকে আবার একটি কিক করে দেয়, যেটাতে মাদারা উচিয়ার মুখ দিয়ে ব্লিডিং হয়। মাদারা উঠে দাঁড়াবে তার আগে ইশিকি ওচুচুকি আবারও তার সামনে টেলিপোর্ট হয়ে যায়। ইশিকি ওচুচুকি উপরে উড়ে ওঠে এবং মাদারা উচিয়াকে এমন জোরে একটি হিট করে যে মাদারা উচিয়া মাটির নিচে ঢুকে যায়। ইশিকি ওচুচুকি আবারও উপরে ওঠে এবং জুৎসু পারফর্ম করে একটি কিউব সমন করে, যেটা মাদারা উচিয়ার উপর অ্যাটাক করে দেয়। এতক্ষণে ইশিকি ওচুচুকি ধরে নিয়েছিল মাদারা উচিয়া শেষ এবং সে বলে যে মাদারা উচিয়া অনেক ভালো একটি ফাইটার ছিল। দেন ইশিকি তার টেন্ডেল বিস্টের দিকে যাইতে থাকে, তখন ব্ল্যাক কিউবটা উপর দিকে উড়ে ওঠে। দেন মাদারা উচিয়া ওইখান থেকে বেরিয়ে আসতেছিল এবং মাদারা উচিয়াকে এই পর্যায়ে একদমই পাগল মনস্টারের মতো লাগতেছিল। মাদারা উচিয়া লিটারেলি এখানে এতটাই উত্তেজিত
হয়ে গেছিল সে পাগলের মতো হাসতে শুরু করে। এসিকে উচুচুকে এখানে একদমই অবাক যে লিটারেলি কোনো একটি শিনোবি তার ব্ল্যাক কিউবস কে একদমই সরিয়ে ফেলছে। হোল্ড অন প্লিজ, এই ভিডিওটা দিতে